আব্বা 500 টাকা দেও, আমার নতুন একটা ইফতার পার্টি আছে। তোরে না 2 দিন আগে আমি 500 টাকা দিলাম ইফতার পার্টির লাগি, এখন আবার 500 টাকা কিতার লাগি? আরে 2 দিন আগেটা তো 2 দিন আগে গেছে। তবে আব্বা এই রোজার মাঝে কিন্তু আমার প্রচুর তারা আছে, শুধুমাত্র ইফতার পার্টির লাগি। গোলামের পুত্তরে এত দাওয়াত দেয় কোনটাই? ইতারও কি ভবিষ্যৎ নিয়া কোনো চিন্তা ভাবনা নাই? আরে আব্বা আর কইও না তো, এই 30 রোজায় আমার ইফতার পার্টি হইছে 35টা। এখন আমি কোনটা তুই আছে কোনটা যাই কোনো আগামাতি হইতেছি না। গোলামের পুত্তরে দিনু জিগানা সুরে আর রাইতে জিগানা সাউদে, তোর আবার এত কে ইফতার পার্টি? আব্বা পার্টির তো কোনো অভাব নাই, বন্ধু পার্টি, স্কুল পার্টি, এলাকার পার্টি, ফ্রি ফায়ার পার্টি, পাবজি পার্টি, আরো ইত্যাদি ইত্যাদি পার্টি অনেক আছে আব্বা। হ্যাঁ রে বাবা, মেম্বার চেয়ারম্যান তো মনে হয় এত দাওয়াত পায় না, তোর যেতলা ইফতার পার্টির দাওয়াত। আমার দিকে এখন তোরে প্রত্যেক দিন ডেলি 500 টাকা করে দিতে দিতে, হ্যাঁ আমার দিকে এখন 34 ঘন্টা রাত যাইব আর দিন যাইব 12 ঘন্টার বদলে। হ্যাঁ ওকা বুঝো আব্বা, খালি তোমার ঘরের মাঝে আমি দাম পাই না, কিন্তু বাইরে কিন্তু আমার অনেক দাম, অনেক মর্যাদা। তোমার চেরার কতটা গ্রহণযোগ্যতা আছে বাইরে, এটা এখন তুমি বুঝো। হয় স্যার, তোমার এই ইফতার পার্টির যোগ্যতা দেখিয়া আমরা সবাই কম্পমান, আমরা সবাই ডরাইয়া গেছি। এখন তো কিয়া আমরা তোমার ঘরের মাঝে সবাই খালি স্যার হইয়া ডাকতো, ঠিক আছে? আচ্ছা এটা যদি তোমরা আমার ঘরের ভিতরে ডাকো আমি তো আর না হতে পারতাম না। আচ্ছা তোমরা যদি ডাকো সমস্যা নাই, তোমরা ডাকতো। গোলামের পুত, আজকে তোর যত দিন লাগে আর আমার যত দিন লাগে আজকে তোরে। আরে আব্বা এতক্ষণ ভালো কথা কইয়া এখন বুঝি তুমি আমার মারতে চাও, এইসব আবার কারণেই তো আমি বুঝাইতে পারতাছি না।